আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাথী আপা, তুমি ভালো আছো? সাথী আপা একটু ভালো আছে, সেটা পরে বলতেছি। একটু মাঝে একটু খারাপ ছিলাম, সেটা হলো তাবিয়া খুব অসুস্থ ছিল আজকে 3-4 দিন ধরে। মেয়েটা খুবই অসুস্থ এবং মেয়েটার জন্য দোয়া করবেন। আমরা লাস্ট মনে করেন হসপিটালে বলছে যে ভর্তি করাইতে, মেয়ের এ অবস্থা হয়েছিল। তো ওর আব্বুই করায়নি। আর আব্বু বলতেছে দেখো আমি যদি 3 বেলা গ্যাস দিয়ে আনি তাহলে হয়তো একটু ভালো হয়ে যাবে। মানে এত পরিমাণ অসুস্থ, সেটা মনে করেন রাত্র সারা রাত আমি ঘুমাইতেই না। আমার মেয়ে শুধু কাশি একটা হয় না, কাশি বের হয়ে যায় তারা, এমন কাশি সে কাশতে কাশতে একদম হাঁপাড়ে হাড় বেঁকা হয়ে আসে অবস্থা। যাই হোক, আল্লাহর অসুস্থ মতো একটু ঠিক আছে। তো দোয়া করবেন আপনারা যাতে মেয়েটা ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। আর আজকে যদি তাবিয়াটা ঠিক থাকতো আমি একটু যাইতাম আমার নানা বাড়ি দেখতে। আমরা দুজনে 2 বোন প্ল্যান করছিলাম। আমগো দুজনে বেশিই মনে পড়ে, বিশেষ করে না সাথী আর আমার তো ছবি দেখলে মনে হয় যে ধরে নিয়ে আসি, এরকম অবস্থা। খুব বেশি মনে পড়তেছিল। তো আমরা 2 বোনে বলতেছিলাম চল আমরা অটো দিয়া মানে সিএনজিতে করে যাই দুইজনে। আবারও তাবিয়ার না আব্বু গেছে হলো কোন জায়গায় বাঁশের বাঁধা না কোন জায়গায় যেন গেছে কি দাওয়াত খাইতে। তো ভাবলাম যে এই ফাঁকে আমি আর সাথী যাই, যা দেখা করে আসি, কিন্তু হয়নি, হয়ে ওঠে নাই। এবার আপনাদের বলি সাথী একটু খুশি কেন? সাথী কত তোর কি কি খুশি কারণ না কনা শুনি একটু খুশি কারণ হইল সাথীর জিগরি দোষ তাইতেছে এখানে। মানে এটাই বেশি কারণ না কোনটা বেশি কারণ নাকি পূজা দেখে কোনটা বেশি কারণ? আমার দাদি হবো, আমার ভাইয়া হবো, আমার ছোট বোন হবো, তাদের মানে ভিতর থেকে অনেক খুশি খুশি থাকবে। হ্যাঁ, কখন আসবে কখন মানে এটা শনিবার দিন আসবে, শুক্রবার দিন পার হইব কেমন চিন্তা করতেছে। শনিবার দিন আসবে। যাই হোক, আমার মামাতো বোন আসবে। তো মামাতো বোন আসবে কি আমার মামার ছেলে আসবে, মামাতো ভাই আসবে। ওইটার সাথে আমার একটা মামাতো বোন আছে, ও বলছে যে আমিও যাবো আর 2 মেয়ে নিয়ে। তার মধ্যে যদি তোরা আসবি আমার নানিটারে রেখে আসবি, নানিটারও নিয়ে আয়। ওকে যে আমার দাদিক না নিয়ে আসলে আসিস না, তোরা দরকার হয় দাদিক নিয়ে আয়। তো দেখেন যার মানে যারে দিয়ে মানুষের সম্পর্ক একটা সূত্র, সে যদি না আসে কিন্তু আমাদেরও ভালো লাগবে না। কারণ আমাদের তো বেশি দেখার ইচ্ছে, সত্যি কথা, যে আমার নানিটা আসবে, ওর ইচ্ছা আমার দাদির কতদিন ধরে দেখি না, দাদি আসবে। এখন ওরা আইব, দাদি আসবে না, এটা মাইনা নিতে পারতেছি না। যাই হোক, আমরা অনেক রিকোয়েস্ট করে ওদের রাজি করানো হয়েছে, এখন নিয়ে আসবে। আর আমার আম্মা শোনার পর থেকে কইছে তোমার নানিকজন নিয়ে আসে, তোমার নানিকজন নিয়ে আসে। তা আমার ইচ্ছা আছে যদি নানি আসে তাহলে আমরা 2 দিন 3 দিন এখানে থাকবো, থাইকে ওদের নিয়ে আবারও ওইদিকে যাব, আমার বাবার বাড়ি ওদিক যাব। ইচ্ছা আছে যে মানে আমরা দুজন তো প্রতিদিনই যাওয়ার জন্য প্ল্যান করি যে আমার বাড়িতে আবার ঘুরে আসি গা। সত্যি কথা, তাবিয়া অসুস্থ না হইলে এই 2 দিনের মধ্যে আমাদের যাওয়া হয়ে যেত হয়তো বা, না? সবকিছু রেডিও করছিলাম, তাবিয়া অসুস্থ দেখে যাওয়া হয়নি। তাবিয়া অসুস্থ দেখে আজকে আমরা বাবাইরেই দেখতে যাইতে পারলাম না। তাবিয়া নিজেও দেখতে চাইতেছিল, বলতেছিল চলো আমরা বাবাইকে দেখে আসি। তা আমি বলতেছি চলো আম্মু, কিন্তু বাবাইরা দেখতে যাবা তোমার গ্যাস দিতে হবে, তাও 1 বেলা না 3 বেলা দিতে গেছে। 1 বেলা দিলে হবে না। তারপরে বুঝে নেই তো মেডিকেলে ভর্তি রাখতে বলছে, তারা ডাক্তাররা বলছে যে আপনারা মেডিকেলে ভর্তি রাখেন, হয়তো 2-3 দিনের মধ্যে সুস্থ করে তারপর নিয়ে যান। এরকম পরিমাণ ঠান্ডা লাগছে, তেমন মনে করেন আর অবস্থাও খারাপ। খাইতে তো চাই না, আমার মেয়েটা আগাগোড়া থেকে খাইতে চায় না। অনেকে বলেন যে একটা জিংমিং আরও কত ওষুধের নাম বলে, যেগুলো আইনা খাওয়ান তাবিয়ার, দেখে না তাবিয়ার শরীর স্বাস্থ্য হবে। কিন্তু আমার আবার ওই মানে ভিটামিন জাতীয় জিনিস খাওয়াইয়া পোলাপাইনে শরীর স্বাস্থ্য বানাইতে হবে, এটা আমার মাথায় মানে এটা আমার কোনোভাবেই নিজেরাই করতে পারি না। যা হয়, কিন্তু এমন না যে আমার মেয়ে ক্লান্ত এই সেই, নন স্টপ কিন্তু খেলে এবং সব দিক দিয়ে তার মেমোরি শার্প, শুধুমাত্র সে খেতে চায় না, এই একটা প্রবলেম। যাই হোক, আমাদের জন্য দোয়া রেখেন। সাথী আপাও খুশি, আমিও খুশি, আমরা সবাই খুশি। কবে গেস্ট আসবে
আগামীকালকে ইচ্ছা আছে পুরো বাড়িঘর একটু চকাচক করব, একটু ঝুল ঝুল ঝাড়ু দিব, একটু ঝুল ঝাড়ু দিব, 2টা ওয়াশরুম আছে ওয়াশরুম 2টা ধুবো। আবার আজকে আমি প্রতিদিনেই দেখা যাচ্ছে আমার ওয়াশরুম আমি ধুয়ে হলে ওই 2টাও ধুই। তানজিলা আসলে আমি প্রত্যেকটা বাথরুম ধুয়ে দিই, মানে আমি বাথরুম ধুইতে থাকি, অন্য অন্য কাজ করতে থাকি। দেখা যেতেছে আরও তো কত কাজ থাকে, রান্না বান্না। খালা কালকে আসবে না, আগের থেকে দাওয়াত দিয়ে দিচ্ছে। আমি বলছি সকালে আইসো একটু, সকালে আসবে, সেও দাওয়াত খাবে। তো আমাদেরই দাওয়াত খাওয়ার জায়গা নাই। যাই হোক আপনারা সবাই দাওয়াত দিয়ে দিয়ে নামবো, দিবেন যাবো না। ওকে, পরে আবার কথা হবে। তো এখন যাচ্ছি, আজকে 3 দিন হয়েছে। তাবিয়া খুব অসুস্থ, এই দেখেন ওষুধ খাওয়াইলাম তো কোনোভাবেই মেয়ে মানে ঠিক হচ্ছে না, অনদর কাশতেছে। তো আজকে সারা রাত তো ঘুমাইতে দেয়ই নেই, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। দেখেন এখন বাজে হইলো প্রায় 12টার মতো, 12টা বেশি বাজে না। তো এখন ভাবছি যে আগে একটু সদর হসপিটালে নিয়ে যাই। আমার কথা শোনা যাচ্ছে না, ভাবছি যে সদর হসপিটালে নিয়ে যাই, কারণ এই মুহূর্তে সদর হসপিটাল ছাড়া কোনো কিছু খোলা নাই। প্রাইভেট হলো সেই 4টা 5টায়, কি কোনো সময় 6টায়। তো যাই হোক, আমার এতক্ষণ আমার মেয়ে কাশতে কাশতে একদম মেরুদণ্ড ব্যাকা হয়ে যাচ্ছে। তো চলেন যাই, আরেকজন গাড়ি বাইর করতেছে, আমার মাইকে দাঁড়িয়েছি, এমনিই যাচ্ছি। কারণ যা তো মনে করেন এখানে কোনো কাজ নেই, জাস্ট মেডিকেলের ভিতরে ঢুকবো, দেখাবো, বের হয়ে আবার চলে আসবো। বাইরে কাজ থাকলে হয়তো বা ড্রেসটা চেঞ্জ করতাম, নিজেরা একটু গুছাইতাম। আর আমার মেয়ে বলতেছি কি শুনেন, বলতেছে যে আমরা তো বেড়াইতে যাচ্ছি না, ডাক্তার দেখা যাচ্ছি, তাহলে আমরা কেন কি যেন এত সাজগুজ করতে হবে। এই জন্য ওইভাবেই ছিল, এখনো গাড়ি বের হয় না। কি করতেছেন তানভীর? চলো চলো মা, ওঠো ওঠো। একটু বাইরে বের হচ্ছি আমরা, এই আর সেই জায়গার সামনের জায়গার গ্লাসটা মইসা নিতে আছে। আমার তাবিয়ার কাশি সব ঠিক আছে, আমি বসে আছি। মুসা শুরুই করছে। খালা বাজার নিয়ে এখানে দেখাও না, একটু দেখি কি বাজার নিয়ে আসছো। মিষ্টি কুমড়া তো ঢুকে, মিষ্টি কুমড়া দা পুঁই শাক তো ভালো না, এমনি জাস্ট আমি একটু দেখি খালা কি কি তরকারি আনছো দেখি। ঢালো তো, তো এখানে আছে একটু মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা বেশি ছোট হয়ে গেছে, তারপরে এটাই সুন্দর হবে। এটা যদি শাকের মধ্যে দেওয়া যায় না খালা, শাকটাও সুন্দর আছে। বেগুন ওই যে তোমার এটা বাদ দাও, কালকে তোমার কি কন্ট্যাক্ট ছিল হেডি আনছো কালকে? তোমার কালকে কি কি আনতে কইছিলাম? আচ্ছা আগে বাইর করে দেখি, তাই কি আনছে, দেখলেই বুঝতে পারবো। দেখেন আপনারা দেখেন, কলা বাতি না হয় না কে, এরা পাইরে হলায় আগে। হ্যাঁ সুন্দর সুন্দর হয়েছে। হ্যাঁ ঝিঙে দিয়ে ছোট মাছ খাইতো মা খুব। আলু 20 টাকা, মরিচ 35 টাকা। আর কিছু তো আনো নাই? মাছ কই? মাছ কই? মাছটা সব পুজির ঘরে চলে গেছে। পুজির ঘরে? আচ্ছা গেল এটা। সেই ভিমবার কই, শোভা কই, যে কারণে গেছিলা কালকে কন্ট্যাক্ট ছিল না এগুলো আনবা? তাইলে কি মনে নাই জানি। আচ্ছা যাক, যা আনছো আলহামদুলিল্লাহ। খালা মনে করে যে মাছ ছিল না, না মাছ বলে সব পুজোর ঘরে গেছে। আচ্ছা তো
আজকে দুপুরে রান্না করব হলো এখানে খালা হলো বাজার করে নিয়ে আসছে। ইচ্ছা ছিল যে আজকে আমরা দুই বোনে ভাবছিলাম যে আজকে খালা এরকম খালা আমরা ডিম রান্ধি, কোনো কিছু রান্নার দরকার নাই, কারণ সে যেহেতু থাকবে না আর দুপুরে সে খায় না। আমরা খাই এলো 3 জন, আমি খালা সাথী আর হলো বাকি সব মানুষ হইলো মনে করেন আঙুল চষে। এই জন্য যাই হোক আসাম আমার মেয়েটার শরীরটা এখন একটু ভালো। আসো আমো, দেখেন একটু তাজা হয়েছে তো এই জন্য এখন শরীরটা একটু ভালো আল্লাহর রহমতে। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। মেয়েটার শরীরটা এত খারাপ ছিল যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, এত খারাপ ছিল। আমার কি বলছেন বাচ্চা কাছে অসুস্থ হলে অটোমেটিক ঘুম ভেঙে যায়, মানে আমার পাশে বসে আমার পাশে, আর আমার তো নড়াচড়াই পছন্দ না। আর সেই জায়গায় যদি মনে করেন বাচ্চা অনধরে কাশতেই থাকে তাহলে তো কষ্টই লাগতো, ঘুমও হয় না, প্লাস মনে হয় যে কিভাবে ওর কাশিটা বন্ধ হইল। আল্লাহর রহমতে একটু থামছে। ওকে ও আমার অনেক দিন হয়েছে, আমি লাস্ট আমাদের বাড়িতে কবে বেগুন ভাজা হয়েছে খালা, তো খালা রেখেছি বেগুন ভাজার মতো করে বেগুন এনে। কি বেগুন এইটাই পাওয়া যায় না, বড় বড় বেগুন, বড় বেগুন নেই, তাই 120 টাকা। 120 টাকায় বেগুন। যাই হোক আমার ওই বড় চাক বেগুন পাওয়া যায় না, এত বড় বড়, একটা চাক বাজা খেতে ইচ্ছে করছে, যে খাবো না, খাওয়া হয় না আমাদের আসলে। ওকে তো দুপুরে কাটাকাটি করতেছে, আমি দিতে তাবিয়ার জন্য যে আনারটা ফিরে নিতেছি। আনার কি জুস করে দিব না এমনি খাবো? তাবিয়া কাটে না, লাড়ু না তাবিয়া এমনি খাবা না জুস। দুপুরে রান্না করবো আজকে হয়েছে কি জানেন, আমাদের এই যে মশলাটা আছে না, এই মশলা যদি সকালবেলায় না বাইর করে না, এটা আমার খালাকে বলা আছে, খালা আইসা সকালবেলা মশলা বাইর করবা আর হইলো একটু পানি ভরবা। খালা এটা কোনোদিনও করতে পারে না, কারণ খালা এটা মনেই থাকে না, না খালা? এই জিনিসটা খালার মনে থাকে না। পরে এগুলো আমি মনে করেন বলি 10টা 11টা 12টা দিকে খালা মশলা বাইর করতে পারে না, মনে নাই, পরে গিয়ে আমি বাইর করি না, তাই বাইর করে। যাই হোক এই মশলাটা বের করা থাকলে না আগেই রান্না করতাম। অনেকদিন পরে হলে যে বেগুন ভাজা খাচ্ছি, খাবো, সরি এখনো খাচ্ছি না, তবে মাঝে একদিনটা বেগুন ভাইজা বর্তমানে দিলে খুব ভালো লাগতো না। তো আর আমাদের পাশে যে ইয়েরা থাকে ওরা করে কি একটা বেগুন ভাজা দিয়ে ভাত খায়, বিশেষ করে হয়েছে এত আদা দিব না, আদা দিলে আবার বাকি একটু সরষে দিতেছি। এটা কি গো? ও ওই যে ও তো এই যে ও আর রান্না করবো সেই পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে, আর সাথে আছে হলো বড় বড় চিংড়ি। আসলে খালা হাসতেছে, হাঁসটা কেন বড় না চিংড়ি আছে আছে বাগদা চিংড়ি, সেটা কিন্তু বাগদা চিংড়িটা আমাদের অঞ্চলে যে শৈলের এক রেট বাঘের মতো এদিকে একটা বাগদা চিংড়ি। জি মা একটু তুমি চিংড়িটা দেওয়া দেবো, কই যাবা? দাদার কাছে। বাবার কাছে এর কি ভরাইছো তুমি? এ দেখেন কি ভরাই নিয়েছে, দেখেন নতুন মানে ধোয়া যাওয়াটা গাড়িটা দিলাম। কই গেছিল তুমি? বাবা তো বেড়াই গেছে, বেড়া করতে। অনেকক্ষণ হয়েছে দাঁড়ায় রয়েছি, দেখেন এটা ওই যে মেডিকেল, বোঝা যাচ্ছে না কেমনে বুঝতে পারেন? ওই যে হ্যাঁ এবার বুঝতে পারতেছি, এরকম করছি তো আমি এটা না কি আবার ওই যে সাদা হালকা লেখাটা বোঝা যাচ্ছে ঈশ্বরদী সদর হসপিটাল। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম তো আমি অনেকক্ষণ হয়েছে দাঁড়ায় আছি,
সে আবার তাবিয়াকে নিয়ে গেছে গ্যাস দিতে, গ্যাসটা দিয়ে বাড়িতে নিয়ে যাক। পরে সে বলতেছে প্রাইভেট দেখাবে তারপরে দেখুন। আর তারা বলতেছে মেডিকেলে ভর্তি করতে, যে আপনারা মেডিকেলে ভর্তি করেন, এই চিকিৎসা মানে ওর ভিতরে কোনো রকমের কোনো মনে হয় বলতেছে কোনো, যেহেতু সব ধরনের ওষুধ খাওয়াইছেন কিছুই হচ্ছে না, তাহলে মনে হয় কোনো পয়জন হয়েছে নাকি, সেটা তারা পর্যবেক্ষণ না করলে বুঝতে পারবো না। রাখতে বললো, মেন কথা হলো মেডিকেলে ভর্তি করতে বলছে। এখন সে ভর্তি করবে কিনা আমি জানি না। আমার ইচ্ছা নেই এখানে এখন আপাতত ভর্তি করার। আমার ইচ্ছা হলো আগে বড় একটা ডাক্তার দেখাই, দরকার রাজশাহী দেখাই, তারপরে দেন যে কোনো একটা কিছু করবো। হঠাৎ করেই ভর্তি করাই ফেলবো তা করবো না।